মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু মিসাইলের লড়াই নয়, এটা এখন বাণিজ্যের গলা চেপে ধরার খেলা। বিশ্বের 1/5 জ্বালানির শ্বাসনালী হরমুজ প্রণালী, সেটাকেই নিজের নিয়ন্ত্রণে এনে নতুন খেলা শুরু করেছে ইরান। প্রশ্নটা এখন, এটা কি শুধু চাপ সৃষ্টি নাকি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক হিসাবি পরিকল্পনা? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এখান দিয়ে যায়, কিন্তু এখন এই রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ইরানের হামলা শুধু সামরিক বার্তা দেয়নি, এটা সরাসরি বাজারে আগুন ধরিয়েছে। ফলাফল, তেলের দাম অস্থির, এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, ইউরোপ ও এশিয়ায় জ্বালানি আতঙ্ক। ইরান বহু বছর ধরে বলেছিল, আক্রমণ হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেব। বিশ্ব ভেবেছিল এটা শুধু ব্লাফ, কিন্তু এখন সেই ব্লাফ বাস্তবে রূপ নিচ্ছে। কম খরচে, কম ঝুঁকিতে ইরান বুঝে গেছে মিসাইলের চেয়ে অর্থনীতিতে আঘাত বেশি কার্যকর। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়। ইরান এখন শুধু নিয়ন্ত্রণ চায় না, চাইছে টোল আদায় করতে। ইরানের পরিকল্পনা, প্রতি ট্যাঙ্কার $20 লাখ ফি, দৈনিক আয় $2 কোটি আর মাসে $60 থেকে $80 কোটি। মানে একটা প্রণালী দিয়েই সুয়েজ খাল লেভেলের ইনকাম। তবে সমস্যা হলো, এই টোল আন্তর্জাতিক আইনে অবৈধ। আন্তর্জাতিক নৌপথে ফ্রি প্যাসেজ বাধ্যতামূলক, কিন্তু প্রশ্ন হলো, আইন কি বাস্তবতা থামাতে পারছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এই সংকট শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই। প্রভাব পড়ছে চীন, যার সবচেয়ে বড় তেল আমদানিকারক, আর ইউরোপ, যাদের এলএনজি নির্ভর, সাথে আছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বুঝে গেছে, এই খেলা যদি থামানো না যায়, তাহলে ভবিষ্যতে হরমুজ হবে ইরানের এটিএম মেশিন। এই অবস্থায় সামনে কি অপেক্ষা করছে, সেটি এখন দেখার বিষয়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।